হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভাপা ইলিশ। তো চলুন দেখে নিই ভাপা ইলিশ তৈরি করতে যা যা উপকরণ লাগছে। এখানে আমি প্রথমেই ইলিশ মাছ নিয়েছি 5 পিস। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর নিয়েছি সরিষা বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, হলুদ সিকি চা চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ নিয়েছি 5টি, আর লাগবে সরিষার তেল 1/4 কাপ। বাটিতে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার এতে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাছগুলোকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি ঢাকনা সহ একটা স্টিলের বাটি নিয়েছি। এখন এই বাটিতে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় আমি অল্প পরিমাণে পানি গরম বসিয়েছি। পানিটা আমার গরম হয়ে গেছে। এবার এই গরম পানির মধ্যে আমি বাটিটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিটের মতো এই মাছটাকে আমি রান্না করব। 40 মিনিট হয়ে গেছে আর মাছটা আমার রান্না হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভাপা ইলিশ। এবার আমি এই মাছটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ভাপা ইলিশ। আশা করি আপনারাও আমার মতো ঝটপট বাসায় তৈরি করে ফেলবেন এই মজাদার ভাপা ইলিশ।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।